রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য প্রশাসনকে। ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকদের অনুপাত কোথাও কম আবার কোথাও বেশি হওয়ায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলবে বলে মনে হচ্ছে। স্বাভাবিকভাবেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের সাথে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা গেছে। স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগ নিয়েছেন ব্লক প্রশাসন এবং জনপ্রতিনিধি সহ শিক্ষক ও শিক্ষিকারা। পূর্ব বর্ধমানের রায়নার মেরাল এসপি বিদ্যালয়ের স্কুল ছুট পড়ুয়াদের ফেরাতে ব্লক উন্নয়ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং শিক্ষা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়েছেন। তারা পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। যেসব কারণে পড়ুয়ারা স্কুলে যাচ্ছে না তা জেনে সমাধানের আশ্বাস দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক। নারায়ণপুর এলাকাও একইভাবে বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়াদের স্কুলমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলে না যাওয়ার কারণ খুঁজে বের করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এরপরেও স্কুল ছুট পড়ুয়ারা আদৌ স্কুলে ফিরবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যদিও অভিভাবকরা সন্তানদের ফের স্কুলে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন। শিক্ষায় উন্নতি করছি, স্বাস্থ্যে উন্নতি করছি, রাস্তাঘাটে উন্নতি হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখছেন, কিন্তু মানুষের মানসিকতার উন্নতি করতে পারছে না। মানুষের কিছু কিছু ক্ষেত্রে গার্জেনদের অনীহা, কিছু কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনীহা, এই মানসিকতার উন্নতি করার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। যারা স্কুলে প্রতিদিন আসেন, যারা স্কুলে তোমরা প্রতিদিন আসো ছাত্রছাত্রীরা, নিজেদের পড়াশোনার সাথে সাথে তোমার একটা বন্ধু সে স্কুলে কেন আসছে না সেটা অবশ্যই খোঁজ খবর নিতে হবে। আমরা যারা এখানে ছোটো ছোটো তোমাদের মতো বয়সে যখন পড়াশোনা করতাম, আমরা একসময় ছাত্র ছিলাম। তোমরা যখন দেখবে তোমরা কোনো আত্মীয় বাড়ি গেছো বা তোমরা কোনো রাস্তাঘাটে গেছো বা কোনো অপরিচিত জায়গায় গেছো, প্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার নাম কী, তারপর তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কিসে পড়ো, তারপর তুমি হয়তো একটু সাইডে গেলে তোমার পাশের বাড়ি বা তোমার পরিচিত লোকে কেমন পড়াশোনা করে এটা জিজ্ঞাসা করবে। পড়াশোনাটাই হচ্ছে মেন। পড়াশোনাটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা জিজ্ঞাসা করবে, সেটা হবে তোমার প্রথম পরিচয়। তারপরে যখন তুমি সমাজের বুকে যখন তুমি বড় হবে, তখন চাকরি পাও বা না পাও, সমাজের বুকে তুমি যদি একজন ভালো শিক্ষিত মানুষ হও, যে কোনো ব্যাপারে তুমি সামনে যেতে পারবে। আর যখন তুমি এইগুলো ছোটো ছোটো চারা গাছ তোমাকে ছায়া দেবে, তোমারই কাঠ হবে। হ্যাঁ, সেটা তুমি যদি এখন থেকে চারা গাছ আমরা লক্ষ্য রাখবো। এবং শুধু বই না, খাতা পর্যন্ত দেওয়া হচ্ছে, সেটা সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে। জিনিস হয়ে যাচ্ছে, টোটালটা সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতি খারাপ ভর্তিটা করবেন। ব্যাপারটাও নয়, কিন্তু আমরা যদি সবাই সামাজিকতা শিক্ষাটা পাই, তাহলে পরবর্তীকালে তোমরা যে সমাজে বসবাস করবে, তোমাদের যে সমাজে তোমরা বড় হবে, তোমরা যে সমাজে মেম্বার হবে, সেই সমাজটা অনেক ভালো হবে। আমরা সামাজিকতা শিখবো, পরস্পরের সঙ্গে সহমর্মিতা শিখবো, বন্ধুত্বপূর্ণ আচরণ শিখবো। এগুলো কিন্তু অন্য কোথাও থেকে পাবো না। আমরা যদি একা একা থাকি, একা একা নিজেদের মতো করে থাকি, স্কুলে না আসি, এই 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 জিনিসগুলো আমরা পাবো না। তো এই জায়গাগুলো শেখার জন্য, সামাজিকতা শেখার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আমাদের স্কুলে আসতে হবে, সবাইয়ের সঙ্গে শিখতে হবে, পড়াশোনা করতে হবে। তাছাড়া শিক্ষার যে গুরুত্ব সেটা তো আর নতুন করে বলার নেই। মানুষ শিক্ষিত হলে তার আচার আচরণ যেমন পাল্টাবে, সমাজের প্রতি তার দর্শন বদলাবে, মানুষের প্রতি তার দর্শন বদলাবে। ইকোনমিক্যাল দিকটা তো আছে, অর্থনৈতিক দিক তো আছে, সেটা তো আলাদা ব্যাপার। চাকরি করবে, বড় হবে, সমাজ বাবা মাকে দেখবে, বাড়িকে দেখবে, সেগুলো তো আছে।